প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ, যে সমাবেশ থেকে বাংলার পরিবর্তনের যে ডাক তিনি আগে দিয়েছিলেন, সেই পরিবর্তনের জন্যই আজকে ব্রিগেডের ময়দানে এই জনসভা। তবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গ্যাসের জন্য 60 টাকা বাড়িয়েছেন। যদি অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী থাকতেন এবং এই যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই সময়, তাহলে এই গ্যাসের দাম 60 টাকাটা কি 120 টাকা হতো, না 130 টাকায় গিয়ে দাঁড়াতো? আমরা অবশ্যই এ বিষয়ে বিজেপি কর্মী সমর্থকদের সাথে কথা বলবো, কারণ বাংলায় যেভাবে গ্যাস নিয়ে চূড়ান্ত হয়রানি হতে হচ্ছে মানুষকে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উজ্জ্বলা যে যোজনা, সেটাতেই তারা কতটা সুবিধা পাচ্ছে। আমরা প্রথমেই দাদার কাছে চলে যাব। দাদা একেবারে গেরুয়া বসনে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 60 টাকা বাড়িয়েছেন। যদি এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতবর্ষে অন্য কোনো প্রধানমন্ত্রী যদি থাকতেন, তিনি তাহলে এই গ্যাসের দামটা কোথায় রাখতেন? দেখেন, প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ এটাই এর আগেই ঘোষণা করছেন। পরবর্তীতে আমাদের প্রধানমন্ত্রী আজকে যে ব্রিগেড সমাবেশ, সেই ব্রিগেড সমাবেশ থেকে বার্তা দিতে চাইছেন যে পশ্চিমবাংলায় যে তৃণমূল নামক এক সন্ত্রাসবাদী যে পার্টি তৃণমূল, সে দুর্নীতিমুক্ত, সেই দুর্নীতিমুক্তর প্রতিবাদে আজকে আমাদের প্রধানমন্ত্রী বার্তা দিতে আসছেন। গ্যাসের কোনো পরিবর্তন হবে না। গ্যাসের যে দাম বৃদ্ধি হয়েছে 6 টাকা, অন্য যদি কোনো প্রধানমন্ত্রী হতো অন্য পার্টির, কংগ্রেস হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, তাহলে 130 টাকা বৃদ্ধি হতো। দাদার কি মত? একই মত, সেম মত। আর অন্য কোনো প্রধানমন্ত্রী হলে অনেক বেশি বাড়াতো। তাও আনুমানিক কিরম মনে হয়? 200 টাকা তো বাড়াতো। যুদ্ধ পরিস্থিতিতে সার্বিকভাবে যা চলছে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 60 টাকা বাড়িয়েছেন। যদি ইউপিএ সরকার থাকতো, যদি তৃণমূলের জোট সরকার থাকতো, তাহলে এই 60 টাকাটা কোথায় গিয়ে দাঁড়াতো? এর 2-3 গুণ দাম বাড়তো। 60 টাকা বেড়েছে, তার ডবল, কত ডবল যে বাড়তো বাংলার মানুষ বুঝতে পারছো না। আপনার বাড়িতে গ্যাস আছে তো? গ্যাস আছে। বলছি, এখানে রাজ্য সরকার প্যানিক তৈরি করছে, ইচ্ছে করে কালোবাজারি করে দাম বাড়িয়ে পাবলিককে বোঝাচ্ছে, এসআইআরের মতন পাবলিককে ভুল বোঝাচ্ছে। এখানে যুদ্ধকালীন পরিস্থিতিতে সামান্য দাম বাড়তেই পারে, ওঠা বসা, সেখানে পাবলিককে খেপিয়ে রান্নাঘর পর্যন্ত চলে যাচ্ছে ভুল বোঝানো। পাবলিক এটাই চায় যে দাম বাড়ুক, দেশ সুরক্ষিত থাকুক, আমরা সুরক্ষিত থাকি, পশ্চিমবাংলা থেকে তৃণমূল দূর হটাও। এ বিষয় নিয়ে দাদা আপনি কি বলছেন? শিক্ষকতার মতো পবিত্র পেশাকে যেখানে কলুষিত করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে গ্যাসের দাম যে এই সরকারটা কি করতে পারে, সেটা আপনাদের আর বলা লাগে না। এ মারাত্মক ভয়ানক কিছু হতে পারে, যে কারণে আমরা এক বাক্যে সবাই সমবেত হয়েছি, এক বাক্যে চাইছি এর ইমিডিয়েট উৎখাত হোক। আমরা এর আর দেখতে চাই না এই সরকারটাকে। প্রথম কথা, গ্যাসের দাম নিয়ে পশ্চিমবঙ্গে একটা মিথ্যাচার চলছে। তাহলে মমতা ব্যানার্জির সরকার যখন এই গ্যাসের দাম নিয়ে এত কথা বলছে, তাহলে উনি যে ভর্তুকির বদলে যেটা কাটমানি খাচ্ছেন 200 টাকা, মানে কখনো 36 টাকা, কখনো 40 টাকা, এই টাকাটা উনি নিচ্ছেন কেন? ওটাই তো ছাড় করে দিতে পারে পশ্চিমবঙ্গের মানুষের জন্য, তাহলে তো অনেকটা মানুষের সাশ্রয় হয়। দ্বিতীয় কথা, এদেশের প্রধানমন্ত্রী আছে বলে প্রত্যেকটা ভারতবাসী আমরা নিশ্চিন্তে আছি। কিছু তো সমস্যা হবেই। অন্য কোনো প্রধানমন্ত্রী যখন ছিল তখন আমরা এর থেকে অনেক বেশি অসুবিধা ভোগ করেছি, যেখানে আমরা এই প্রধানমন্ত্রীর আমলে দেখেছি একদম সাধারণ মানুষের জন্য উনি চিন্তা করেন। উজ্জ্বলা যোজনার যে গ্যাস, এই গ্যাসের যে চিন্তাভাবনা, যে প্রতিটা ঘরে ঘরে যারা কাঠে রান্না করে, যেসব মানুষ মানে গরিব হতদরিদ্র মানুষ, যারা কোনোদিন গ্যাস কিনবো আশা করেনি, তারা গ্যাস ব্যবহার করছে, এটা প্রধানমন্ত্রীর জন্য করছে। তো অতএব যখন মানে পারিপার্শ্বিক সমস্যা আসবে, তখন তো কিছু বাড়বে কমবে, এটা আমাদের ভারতবাসী হিসাবে মেনে নিতেও হবে। কিন্তু আমরা সুরক্ষিত আছি, এটাই আমাদের সব থেকে বড় কথা। গ্যাসের দামটা ঠিক আছে? আমার গ্যাসের দাম 200 টাকা, ওটা আমরা বুঝি জানি, ওটা যুদ্ধের জন্য। আমরা চাই গ্যাসের দাম ওরকমই থাক, লক্ষ্মীর ভান্ডার ওরকম থাক। দিদির বাবার ঘর থেকে আমরা সবসময় আমরা চাই যে আমাদের শিক্ষা হোক, শিক্ষাটাই আমাদের বড়। গ্যাসের দামটা কোনো ব্যাপার না, ঠিক আছে, গ্যাসের দাম ঠিক আছে, সব সময় বাড়ায় না, ঠিক আছে, গ্যাসের দাম একবার ভালো। আমরা বলতে চাই দিদি চলে যাক, এই পশ্চিমবাংলায় থেকে চলে যাক। মেয়েদের কোনো সুরক্ষা নেই, কোনো চাকরি নেই, কোনো কিচ্ছু নেই।
দিদি শুধু ভাতা দেয়, 500 টাকা ভাতা দেয়, চাকরি কিনছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। দিদি কি বাবার টাকা দিচ্ছে না দিদির বাপের বাড়ির টাকায় দিচ্ছে? আমাদের ট্যাক্সের টাকা নিয়ে দিদি দিচ্ছে। যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না হতেন, অন্য কোনো যদি প্রধানমন্ত্রী হতেন, তাহলে এই 60 টাকাটা কি বেশি আরও বাড়তো যুদ্ধকালীন সময়ের জন্য, না মোদী বলেই টাকাটা কম বেড়েছে? মোদি বলে কম বেড়েছে, সত্যি বলছি। মোদি আসছে বলে আমরা খুব চাইবো যে মোদি আসুক। আর গ্যাসের দাম বেড়ে গেছে, এটা গ্যাসের দাম যদি কমতো আরও ভালো হতো। ওরা বলেছে বেড়েছে, কিন্তু বাড়লে তো উচিত নয়, সাধারণ মানুষ তো করে খাবে না। এর জন্য আমি বলছি যাতে কমে, সব কিছু বজায় থাকবে ভারতে, সেইটাই চাইবো আমরা।